হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 8-এ থার্ড টার্মের পরীক্ষার জন্য আমাদের সাজেশনের যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছিল তার আরও একটি ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি, 3 নম্বর ক্লাস। তার কারণ হলো, তোমরা জানো যে তোমাদের ক্লাস 8-এ থার্ড ইউনিট টেস্টে 70 নম্বর প্রশ্নপত্র হবে এবং সেখানে মোট 10টি চ্যাপ্টার আছে, মোট 10টা চ্যাপ্টার। এবার নতুন চ্যাপ্টারের মধ্যে আমরা দেখেছিলাম যে নতুন চ্যাপ্টারের মধ্যে আলো, কয়েকটি গ্যাসের পরিচিতি, কার্বন যৌগ, অণুজীবের জগৎ, অন্তঃক্ষরা, জীববৈচিত্র্য আর আমাদের চারপাশে পরিবেশ। তাহলে নতুন 7টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 7 নম্বর করে নিয়ে 49 নম্বরের প্রশ্নপত্র তোমাদের হবে, সেটা তোমরা জানো। কেমন? তাহলে বাকি কোন 3টে চ্যাপ্টার আছে? নতুন 7টা চ্যাপ্টার হলে বাকি 3টে পুরনো চ্যাপ্টার দেওয়া হয়েছে। এক হচ্ছে বল ও চাপ, যেটা তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে পড়ে এসছো। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে পদার্থের গঠন, মানে চ্যাপ্টার 2.2। এবং আরও একটা চ্যাপ্টার জীবন বিজ্ঞানে, সেটা হচ্ছে জীবদেহের গঠন। তাহলে 3টে চ্যাপ্টার, সেখান থেকেও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 7 নম্বর করে, মানে 3 7 21। তাহলে 49 আর 21 আমাদের এখানে হয়ে যাচ্ছে মোট 70 নম্বর। 7টা চ্যাপ্টারের সাজেশন আনসার সহ 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বরের প্রত্যেকটা প্রশ্নের আনসার সহ সাজেশন আমরা প্রোভাইড করে দিয়েছি। যারা আগে দুটো ক্লাস দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে তোমাদের জন্য আমি পুরনো 3টে চ্যাপ্টারের সাজেশন এখানে উত্তর সহ আলোচনা করছি। যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি, এবং বাকি প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে। ভালো নম্বর পাওয়ার জন্য 80% 90% বা তার থেকে বেশি পাওয়ার জন্য, পুরো প্রশ্নপত্র কমন পেতে চাইলে সমস্ত প্রশ্ন সাজেশনে তোমাদের করতে হবে। কিন্তু যারা পারবে না, যারা অ্যাটলিস্ট 70% বা অ্যারাউন্ড এরকম চাইছো, তারা স্টার মার্ক দেওয়াগুলো ভালো করে গুরুত্ব সহকারে তোমরা দেখে যাবে। ওকে, বারবার বলি, সাজেশনের ক্ষেত্রে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্নপত্র হয়, সব স্কুলে একই রকম কমন নাও আসতে পারে। তোমরা বেশিরভাগ যেগুলো মানে এর আগে কমেন্টে জানিয়েছো প্রত্যেকটা টার্মে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ আমি কমেন্ট পেয়েছি যে বেশিরভাগই তোমরা কমন পেয়েছো, পুরো প্রশ্নপত্রই কমন পেয়েছো। এমন কোনো কমেন্ট পাইনি আমি যেখানে যে আমরা কমন পাইনি বা 50% কমন এসেছে, সেরকম আমি কমেন্ট একটাও পাইনি। বেশিরভাগই পেয়েছি যে পুরো প্রশ্নপত্র কমন পেয়েছো বা সব কমন পেয়েছো, তোমরা কিন্তু সেটাই জানিয়েছো। দেখা যাক এবারও তোমাদের কেমন তোমরা কমন পাচ্ছ, সেটা তোমরা পরীক্ষার পরেই বলতে পারবে। আমি যথেষ্ট গুরুত্ব সহকারে সাজেশনগুলো তৈরি করেছি, এগুলো অবশ্যই তোমরাও কিন্তু অনেকটা গুরুত্ব সহকারে দেখে যাবে। দেখো, অনেক কথা হলো। বলচাপ থেকে, মানে চ্যাপ্টার 1.1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বল কাকে বলে, সংজ্ঞাটা একটু দেখে যাবে। এবং তার পাশাপাশি বেশি গুরুত্ব দিয়ে দেখবে সিজিএস এসআই একক। সিজিএস একক বলের ডাইন, এসআই একক হচ্ছে নিউটন, এগুলো তোমরা জানো। ঘর্ষণ বলের সংজ্ঞা অনেক সময় দিয়ে দেয়। পুরোনো চ্যাপ্টারগুলো থেকে, মানে ছোটোখাটো প্রশ্ন যেগুলো ফার্স্ট ইউনিট টেস্টে বেশি ইম্পর্টেন্ট ছিল, সেগুলো সাধারণত ফার্স্ট ইউনিট টেস্টেই দিত। কিন্তু যখন থার্ড টার্মে আমরা চলে এসেছি, তখন এই পুরোনো চ্যাপ্টারগুলো থেকে সেরকম প্রশ্ন দেওয়া হয় না, একদম খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো বেশি দেওয়া হয়। ওকে, যেমন এখানে আমি বললাম বলের একক, সেগুলো সাধারণত দেয়। ঘর্ষণ বল কাকে বলে উদাহরণ দেওয়া, এটা ফার্স্ট ইউনিট টেস্টে যেন দারুণ ইম্পর্টেন্ট ছিল, থার্ড ইউনিট টেস্টেও দেখে যাবে। নেক্সট, ঘর্ষণ বলে বৈশিষ্ট্য দেখবে, স্টার মার্ক দিয়েছি, মানে ভালো করে দেখতে হবে, বেশি ইম্পর্টেন্ট। ঘনত্ব কাকে বলে, ঘনত্বের একক দেখে যাবে। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি বলতে কি বোঝায় দেখবে। তরলের চাপ এবং তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দারুণ ইম্পর্টেন্ট থার্ড টার্মের জন্য। কেমন? ফার্স্ট টার্মেও যেমন ইম্পর্টেন্ট ছিল, থার্ড টার্মেও দারুণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু করবে। এরপরে নেক্সট আমরা চলে যাব সমোচ্চশীলতার ধর্ম, তার ব্যবহারিক প্রয়োগ। প্রশ্নবিচিত্রা আমরা অনেকগুলো সেট কমপ্লিট করে দিয়েছি, প্রায় শেষ। কেমন? তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। নেক্সট, সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন, দারুণ ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এটাও কিন্তু স্টার মার্ক দিয়ে রাখতে পারো। নেক্সট আমরা চলে যাব যে প্লবতা কাকে বলে, প্লবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অনেকগুলো প্রশ্নবিচিত্রা সেটে আমরা পেয়েছি এবার। কেমন? দারুণ ইম্পর্টেন্ট, ভালো করে করে যাবে। নেক্সট আমরা চলে যাব আর্কিমিডিসের নীতি, দারুণ ইম্পর্টেন্ট, ভালো করে করবে, অনেক স্কুলে প্রশ্নটা আসবে। ভাষণ নিমজ্জনের শর্ত দেখে যাবে, চোখ বুলিয়ে নেবে। কেমন? এরপরে আমাদের এখানে দেখো, লোহার পেরেক জলে ডুবে যায় অথচ লোহার তৈরি অনেক ভারী জাহাজ জলে ভাসে কেন। নেক্সট কোশ্চেন, এখানে 19 নম্বর কোশ্চেন, একই রকমভাবে স্টিলের চামচ সেটা ডুবে যায় কিন্তু অনেক ভারী স্টিলের গামলা ভাসে কেন। একই রকম আর্কিমিডিসের সূত্র, প্লবতা, এগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে। গাণিতিক প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন যে বস্তুর মানে ভর বলে দেবে এবং কত বল প্রয়োগ করা হয়েছে, তাহলে ত্বরণ কত হবে, ওই মানে এফ ইজিক্যাল টু এম এর সূত্র, এই সূত্র অনুযায়ী হবে। 3টে রাশির মধ্যে 2টো বলে দেবে, একটা করতে হবে। যেমন এখানে দেখো, বল বলে দিয়েছে, ভর বলে দিয়েছে, এ কত, ত্বরণ মানে তাহলে কি এমটা এদিকে আসবে, তাহলে এফ এর নিচে এম, তাহলে বলকে আমি ভর দিয়ে ভাগ করবো, তাহলে ত্বরণ পেয়ে যাব।
কেমন, অনেক সময় ভর বলে দেবে, ত্বরণ বলে দেবে, তাহলে বল কত, তাহলে এই দুটো গুণ করবে। কেমন, এরকমভাবে প্রশ্ন আসবে। 2 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি হবে, মানে এখানে বলের পরিমাণ বলেছে, তাহলে এম এর সঙ্গে এ গুণ করে দিয়েছে। কেমন, এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, 2-এর দাগের যে গাণিতিক প্রশ্ন সেটা বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন বিচিত্রাতে আমরা পেয়েছি অনেকবার, মানে 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে চাপ কত? চাপ মানে বল বাই ক্ষেত্রফল, তাই না? চাপ মানে হচ্ছে বল বাই এফ বাই এ। তাহলে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করবে, তাহলে 7 নিউটন/মিটার স্কয়ার মানেই 7 পাস্কাল। ওকে, এরকমভাবে করবে। এই যে পারদের প্রশ্নটা মানে দারুণ ইম্পর্টেন্ট, প্রশ্ন বিচিত্র আমি ব্যাখ্যা করে দিয়েছি, এখানে আর ব্যাখ্যা করলাম না। নেক্সট, অতি সংক্ষিপ্ত প্রশ্ন সব করতে হবে, কিন্তু আমি যেগুলো মার্ক করেছি, যেগুলো যারা, দেখো বারবার বলছি, যারা সব প্রশ্ন আনসার করতে পারবে না, সব আনসার করতে পারলে খুবই ভালো, এখন অনেক সময় আছে, 1 মাসের বেশি সময় আছে, তোমরা সমস্ত প্রশ্ন রেডি করে যেতে পারো। কিন্তু যারা একদমই পারবে না, তারা স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো করবে, আর শর্ট প্রশ্নের মধ্যে যেগুলো আমি মার্ক করে দিয়েছি সেগুলো অবশ্যই আগে করবে। যেমন এসআইতে অভিকর্ষ ত্বরণের মান 9.8, স্প্রিং তোলা যন্ত্রে ওজন মাপা হয়, 5 কেজি ভরের বস্তুকে কত বল দিয়ে টানে, যত কেজি বলবে তার সঙ্গে 9.8 গুণ করবে। যেমন 5 কেজি বলেছে, তাহলে 5-এর সঙ্গে 9.8 গুণ করলাম, হয়ে গেল 49, এমন করে গুণ করে বার করতে হবে। কেমন, এরপর ঘর্ষণ বল সবসময় সমান্তরালে কাজ করে, এই প্রশ্নগুলো দেখবে। বায়ুর চাপ 76 সেন্টিমিটার 5 নম্বর চাপের সমান, আর জল বললে বলবে 10.3 মিটার। 1 নিউটন মানে 10⁵ ডাইন। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হয়, তরলের চাপ সব দিক সমানভাবে কাজ করে। 22 নম্বর প্রশ্ন, 1 লিটার জলের ভর 1000 গ্রাম বা 1 কেজি। এসআইতে ঘনত্বের একক কিলোগ্রাম/ঘনমিটার, প্লবতার এসআই একক নিউটন, এগুলো দেখবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে 2.2, যেটা আমাদের মানে পদার্থের গঠন, এটাও ফার্স্ট টার্মে আমাদের ছিল, আমাদের থার্ড টার্মেও আবার দিয়েছে, এবং 7 নম্বরের এখান থেকে প্রশ্ন আসবে। ডাল্টনের পরমাণুদের 3টে স্বীকার্য, দারুণ ইম্পর্টেন্ট। পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা একই জিনিস, আর ভর সংখ্যা আলাদা, এই দুটো সংখ্যা ভালো করে করবে। মৌলের ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্কের মধ্যে সম্পর্ক, আইসোটোপ, আইসোবার, দারুণ ইম্পর্টেন্ট। পরমাণু নিস্তরিত হয় কেন, ফার্স্ট টার্মে আমরা সাজেশন দিয়েছিলাম, থার্ড টার্মেও দিয়েছি, স্টার মার্ক দিইনি হয়তো, কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। এরপর রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত দেখে যাবে। পরমাণু ক্রমাঙ্ককে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন দেখে যাবে। যোজ্যতা কাকে বলে সংজ্ঞাটা ভালো করে করবে। কেমন, নেক্সট প্রশ্ন হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন আর আয়নীয় যৌগ কাকে বলে দেখে যাবে, সংজ্ঞাগুলো একটু করে চোখ বলিয়ে নিও। আয়নীয় যৌগের 2-3টে বৈশিষ্ট্য, আর এখানে গঠনের মধ্যে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, জল ভালো করে করবে। তার পাশাপাশি অ্যামোনিয়া NH3 বই থেকে আমি দেখিয়ে দিয়েছিলাম প্রশ্ন বিচিত্রা করাকালীন, তাহলে এই 4টে গঠন তোমরা দেখে যাবে। সমযোজী আয়নীয় যৌগের মধ্যে পার্থক্যের মধ্যে আমি দেখো মার্ক করে দিয়েছি 1, 3, 4, 6। নেক্সট, মূলক কাকে বলে, শর্ট কোয়েশ্চেন তোমাদের এখানে ইলেকট্রন ক্যাপচার করেন, প্রোটন ক্যাপচার করেন, নিউট্রন ক্যাপচার করেন, নিউট্রনবিহীন পরমাণু সাধারণ হাইড্রোজেন। CCl4 এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, তার যোজ্যতা 4। 21 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটা আয়নীয় যৌগ, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এরপরে জীবন বিজ্ঞানের চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবদেহের গঠন। এখানে জীবন গঠনের ধাপগুলো, মানে অনেকগুলো কোষ মিলে তৈরি হয় কলা, অনেকগুলো কলা মিলে তৈরি হয় অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র, তন্ত্র মিলে দেহ। কেমন, এই জিনিসটা। এরপরে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার দেখে যাবে, চোখ বুলিয়ে নেবে, বই থেকে আমি নোটটা করেছি, এবং বেশিরভাগ নোট যেগুলো দেওয়া হয়েছে আমি বিভিন্ন রেফারেন্স বই ইউজ করি, প্রান্তিক হতে পারে, ছায়া হতে পারে, সাঁতরা, রায়ো মার্টিন, কেমন, টেক্সট বই, বিভিন্ন রেফারেন্স বই, বাজারে সমস্ত বই থেকেই কিন্তু আমি বেশিরভাগ এই যে 4-5টা রেফারেন্স বইয়ের নাম বললাম সেখান থেকে কিন্তু মানে নোটসগুলো তৈরি করা হয়। ওকে, এবং ইন্টারনেটের সাহায্যও নেওয়া হয়। নেক্সট, লোহিত রক্ত কণিকার আকার গোল ও দুপাশটা চাপটা চাকতির মতো হওয়ার সুবিধা দেখে যাবে। ভালো স্কুলে এই প্রশ্নগুলো করা হয়। কেমন, জেলা স্কুলে যারা স্টুডেন্ট রয়েছে তার একটু টাফ কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো আমি সাজেশনের মধ্যে দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। উদ্ভিদ কলার প্রকারভেদ, ভাজক কলার কাজ, কেমন, চোখ বোলাবে, স্থায়ী কলার কাজ, এগুলো দেখে যেতে হবে। আবরণী কলা কোথায় থেকে পাওয়া যায়, বৈশিষ্ট্য, আবরণী কলার কাজ, কেমন, রক্তকে তরলযোগ কলা বলে কেন, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কাকে বলে, এদের মধ্যে পার্থক্যটাও দেখবে। কেমন, পার্থক্য, আদর্শ নিউক্লিয়াসের কটা অংশ, মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ, কেমন, ক্রিস্টি কি, দারুণ ইম্পর্টেন্ট। কেমন, মাইটোকন্ড্রিয়ার কাজটাই বেশি ইম্পর্টেন্ট এবং ক্রিস্টি দারুণ ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর, দারুণ ইম্পর্টেন্ট। কেন কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়।
এন্ডোপ্লাজমা জালিকার একটা দুটো কাজ দেখবে, রাইবোজোমের কাজ দেখবে ভালো করে। এই প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট। লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ কেন বলা হয়, দারুণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল, দারুণ ইম্পর্টেন্ট। এটা অনেক স্কুলে প্রশ্নগুলো আসে, অনেক স্কুলে এবারও আসবে তোমাদের। নেক্সট পর্দাবিহীন কোষাঙ্গাণুর উদাহরণ 1 নম্বর 2 নম্বর যে কোনোভাবে দিতে পারে, কেমন? 2 নম্বর দিলে দুটো উদাহরণ দিতে হবে। এরপরে ডিএনএ আরএনএর পুরো নাম, ক্যাকটাস কীভাবে মানিয়ে নেয়, মেসোজোম দারুণ ইম্পর্টেন্ট, মেসোজোমের কাজ। ওকে, অ্যান্টিফ্রিজ প্রোটিন দেখে যাবে, এই প্রশ্নগুলো দেখবে। কোশ্চেন নাম্বার 54। নেক্সট হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য, বেশি ইম্পর্টেন্ট। কোষ পর্দা কোষ প্রাচীর দেখে যেতে পারো, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দেখে যেতে পারো, ভাজক কলা সাইকলা ভালো করে দেখবে, যেগুলো স্টার মার্ক ভালো করে করবে। শর্ট কোশ্চেনের মধ্যে কোষ প্রথম পর্যবেক্ষণ করেন লিভেন হুক, কোষ আবিষ্কার করেন রবার্ট হুক, কেমন? এই যে চর্বি কোষ কেমন দেখতে, আংটির মতো। বৃহত্তম প্রাণী কোষ উট পাখির অনিষিক্ত ডিম। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 46টি। ক্রিস্টি মাইটোকন্ড্রিয়াতে গঠিত হয়। আত্মঘাতী থলি লাইসোজোমকে বলে। গলগি বস্তু এন্ডোপ্লাজমা জালিকা থেকে তৈরি হয়। কোন অঙ্গাণু কোষ বিভাজনে অংশগ্রহণ করে, না তো প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম। ওকে, ছবির মধ্যে বারবার বলেছি নিউক্লিয়াসের চিত্র ভালো করে করবে, যে নিউক্লিয়াসের চিত্র। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্রটাও করতে হবে, কেমন? সেটা হয়তো পাশে চলে গেছে। এখানে কিছু শর্ট কোশ্চেন আছে। এই যে কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলে। কি থাকার জন্য গাছের গুঁড়ি ভীষণ কঠিন হয় বা শক্ত হয়, কোষ প্রাচীর। চ্যাপ্টা থলি, লম্বা থলি আর ছোট গহ্বরের ভাড়ার ঘর বা ভান্ডার, এটা সেটা হচ্ছে গলগি বস্তু, কেমন? আর প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম। নখ চুলের প্রান্তদেশে সেন্ট্রোজোম সক্রিয় থাকে, পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়। আচ্ছা, নিউক্লিয়াসের পাশাপাশি মাইটোকন্ড্রিয়ার ছবিটা দেখবে। ওকে, আর আচ্ছা মাঝখানে ছবি ঢুকে গেছে, মানে অ্যারেঞ্জমেন্টটা শেষ দিকটা একটু গন্ডগোল হয়ে গেছে। আর এখানে যে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো করবে। আর এখানে উদ্ভিদ কোষ আর একটা ছবি, কেমন? উদ্ভিদ কোষ। এই তিনটে ছবি তোমরা ভালো করে করবে। আগের দুটো ক্লাসে আমরা নতুন 7টা চ্যাপ্টারের সাজেশন কমপ্লিট করে দিয়েছি, আর আজকের ক্লাসে পুরনো যে 3টে চ্যাপ্টার ছিল, অর্থাৎ 3টে ক্লাসের মাধ্যমে মোট 10টা চ্যাপ্টার থেকে 70 নম্বরের সম্পূর্ণ সাজেশন আমরা কমপ্লিট করে দিলাম। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগের দুটো ক্লাস এবং এই একটা ক্লাস, 3টে ক্লাস ভালো করে তোমরা দেখে নিও। সেখান থেকে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো বাড়িতে ভালো রকমভাবে তোমরা প্র্যাকটিস করো। যদি নোটস নিতে চাও, পারচেস করতে চাও, তার জন্য একদমই ন্যূনতম একটা চার্জ আমি রেখেছি, সবাই যাতে পারচেস করতে পারো এবং বাড়িতে প্রিপারেশান নিতে পারো, সেই জন্য একদমই মিনিমাম চার্জ রেখেছি। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসটা তোমরা নিতে পারো, কেমন? তাহলে তোমাদের বাড়িতে বসে প্রিপারেশান নিতে সুবিধা হবে। এখনও প্রায় 1 মাসের বেশি সময় রয়েছে। 1 মাস ধরে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে, লিখে প্র্যাকটিস করতে পারবে, বা বাড়িতে এই প্রশ্নগুলো থেকেই তুমি কাউকে বলে কোশ্চেন সেট করে দিয়ে নিজেরা সময় ধরে বাড়িতে বসে বসে লিখে প্র্যাকটিস করতে পারো। তাহলে লেখার মধ্যে কোন ভুলগুলো হচ্ছে, সময়ের মধ্যে শেষ করতে পারছো কি না, সবগুলো তোমরা নিজেরাই কিন্তু সেলফ ইভ্যালুয়েশনটা করতে পারবে, কেমন? তাহলে নিজে বাড়িতে বসে পরীক্ষা দাও, তাহলে দেখবে পরীক্ষার সময় কোনো প্রশ্ন লিখতে কিন্তু তোমরা কিন্তু আটকে যাবে না। একদম ফ্লুয়েন্টলি যেমন তোমরা মুখস্থ করে রাখবে, সেরকম একদম কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি তোমরা কিন্তু আনসারগুলো পরীক্ষা হলে নির্ভুলভাবে 100% অ্যাকুরেসি নিয়ে কিন্তু সঠিকভাবে লিখে আসতে পারবে এবং তোমাদের পরীক্ষা অনেকটাই ভালো হবে। ওকে, তাহলে তোমরা বাড়িতে ভালো রকমভাবে প্রিপারেশান নাও এবং একদম শেষ মাস ভালো রকমভাবে তোমরা চেষ্টা করো যাতে করে এই টার্মটা, থার্ড টার্মে যেহেতু বেশি নম্বরের পরীক্ষা হয়, বেশি এফোর্ট দাও, বেশি সময় এবার তোমরা নিজেকে পড়াশোনার জন্য দাও। দেখবে তোমাদের পরীক্ষা আগের দুটো টার্মের থেকে আরও অনেক ভালো হবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।